বিশ্বনবী জানাজা পড়েন এক লোকের, কে পড়েছেন? বিশ্বনবী। ওমর জামা টেনে ধরলেন, আল্লাহর হাবিব বললেন আখতানিনি আল্লাহ। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার জানাজা পড়ায়েন না, ওহুদের জিহাদে পিছন থেকে লোক নিয়ে ভেগে গেছে, কত বিভিন্ন ভাবে আপনাকে কত কষ্ট দিয়েছে, মুসলমানদের জাতীয় দুশমন ছিল এই লোক। আল্লাহর হাবিব বললেন আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন নাই। বিশ্বনবী তারা জানাজায় দাঁড়ালেন, এত লম্বা দোয়া পড়লেন, নিজের মুখে লালা দিলেন, তার মুখে নিজের জামা মুবারক তার কাফনের জন্য দিলেন। আল্লাহ বললেন নবী, একবার না দুইবার না 70 বার যদি লাউ তাস্তাগফিরুনা 70 মাররা লান ইয়াগফিরাল্লাহু যুনুবা, যদি 70 বার তার জন্য আপনি মাপ চান, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবে না। কারণ নামাজ পড়তো আপনার পিছে, সব করতো আপনার সাথে, কিন্তু তার নেতা ছিল মুশরিক। নেতা ছিল কে? তার দল ছিল কোরআন বিরোধী দল। অতএব কোরআন বিরোধী লোক কোনদিন আপনার সাথে কবুল হতে পারে না। সেজন্য আমার আল্লাহ বলছেন প্রথমে তোমার নেতা ঠিক করে নিবা, কোন নেতার পিছনে যাবা। কিয়ামতের ময়দানে সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন আমি কোন মানুষকে একাকী ডাকবো না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, আমি প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে ডাকবো। কার কথা? ইমামকে আগে ডাকবো, কোন নেতার পিছনে চলেছে সেই নেতাকে আগে ডাকবো, তারপরে কর্মীদেরকে ডাকা হবে। নেতা সাহেব আসবেন, জীবনেও পশ্চিম দিকে ফিরে আষাঢ় খায় না, এরকম নেতা আছে না নাই? কমিউনিস্ট আছে না নাই? নেতা সাহেব আসবে, আরে সর্বনাশ। কর্মীদেরকে আল্লাহ বলবে দোকান ভাঙছিলি কেন? কই এইটা কইছে। ওই মানুষের কষ্ট দিয়েছিলি কেন? এই যে এই নেতা কইছে ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লানা, আমাদের এই নেতাগুলো আমাদেরকে গোমরা বানিয়েছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মানুষকে অত্যাচারিত করার জন্য সব সময় কুমন্ত্রণা দিছে। নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, মানুষের উপরে ইহসানের কথা বলে নাই। কথাগুলো কোরআন শরীফে আছে না নাই? এবার নেতাগুলো কি জবাব দিবে সেটাও সূরা ইব্রাহিমে আল্লাহ তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন নেতাগুলো সেই দিন বলবে ফালা তালুমুনি, পড়েন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাদেরকে বৎসরা দিও না, আমরা তো তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, সাহাবীদের চরিত্র দিয়ে ডাকি নাই, নবীদের কথা দিয়ে ডাকি নাই, কোন মুমিনের উপমা দিয়ে ডাকি নাই। দাউতুকুম ফাস্তাজাবতুম লি, এমনি ডাক দিয়েছি, দলে দলে আমাদের ডাকে সাড়া দিয়েছো, এখন কেন আমাদেরকে দোষারোপ করো? আছে না নাই? এবার কর্মীরাও হতাশ, নেতারাও হতাশ। এবার বলবে আল্লাহ যেহেতু জাহান্নামে যেতেই হবে, রব্বানা, পড়েন রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আমাদের রব, show us those leaders, show us those people who make us stray, ওই লোকগুলোকে দেখা দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদেরকে তাওহীদের পথে আসতে দেয় নাই, নামাজের পথে আসতে দেয় নাই, আযানের পথে আসতে দেয় নাই, ঈমানের পথে আসতে দেয় নাই। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত নেতাগুলো থেকে আপনি হেফাজত করেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কার কথা? মুসলিমদের ব্যাপারে প্রশ্ন এসেছে। আল্লাহ বলবেন, কোরআনের ভিতরে শিখিয়ে দিয়েছেন, জান্নাতীরা যখন বলবে ও ভাইয়েরা তুই তো বড় ব্যবসায়ী ছিলি, তুই তো বড় নেতা ছিলি, আজকে জাহান্নামী হলি কেন? সাথে সাথে সে বলবে এমন দল করেছি, নেতাও বেনামাজি, আমিও ছিলাম বেনামাজি। এমন দল করেছি যেই দলে নামাজের কোনো কর্মসূচি ছিল না, ঠিক না বে ঠিক? যেই দলে মিসকিনকে খাওয়ানোর কোনো সিস্টেম ছিল না, কারণ নামাজ আছে যেখানে খাওয়া দাওয়া। সেজন্য আমার আল্লাহ বলছেন গোলাম, দুনিয়া আখিরাতে যদি সফলতা চাও, সফলতার প্রথম মাপকাঠি হলো নামাজ। প্রথম কি? প্রথম ঈমান, 2 নম্বরে নামাজ। আর যার ঈমান নাই তার নামাজ কখনো কবুল। এরকম বেনামাজি আমাদের দেশে আছে না নাই? ওযু ছাড়া নামাজ পড়ে আছে না নাই? এক এলাকায় নামাজ পড়ে কয়েকজন বড় বড় নেতা, নাম বলবো না আমি, তো বললাম ভাই আপনি তো নামাজ পড়লেন, ওযু করছেন? কয় হুজুর মুখ ধুইছি।
মুখ দিলে অজু হয়? কথা কন না কেন? আরেক নেতার পাশে আমি বসলাম, তো নেতা সবারই দেখে দেখে অজু করতেছে। এখন অজুর কুলির পানি যে আমরা ফালা দিই, নেতার আর খবর নাই। আমি কই পানি করস কি? খেয়াল আইতেছি সব পোড়া কপাল। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন সেজদা দে, সেজদা দে। দুনিয়াতে সেজদা দানকারীদের সাথে আন্দোলন করো নাই, ভালো লাগে না টুপিওয়ালা দাঁড়িয়েদেরকে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে সেজদার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অকথ্য ভাষায় যা আসছে মুখে তাই বলেছে। আজকে বলবে আমার জান্নাতে যেতে চাস, একটা সেজদা দে। দুনিয়াতে যারা সেজদা দেয় না, আখিরাতে তারা সেজদা দিতে পারবে না। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর সেজদা দিতে হবে না, কারণ তোর কপালে আমি সেজদার চিহ্ন দিয়ে দিয়েছি। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন আছে না নাই? আপনি যত কালোই হন, সেজদার চিহ্ন দিয়ে দিবেন কে? আবার যেই মাটিতে সেজদা করেন ওই মাটি আপনার জন্য সাক্ষী দিবে।